রিনা খান, একে চেনেন না এমন লোক বাংলাদেশে নেই বললেই চলে। দেশীয় সিনেমার নারী চোখ হল চরিত্রে অন্যতম এক অভিনেত্রী রিনা খান। ক্যারিয়ারে 7 শতাধিক সিনেমায় কাজ করলেও এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি তিনি। এই কারণে মনে কিছুটা আক্ষেপ রয়েছে তার। অভিনেত্রী বলেন, ক্যারিয়ার নিয়ে কোনো হতাশা নেই, তবে এখনও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। এই নিয়ে মাঝে মাঝে কিছুটা মন খারাপ হয় আমার। এ সময় পর্দা দাপিয়ে বেড়ান এই অভিনেত্রী এখন আর আগের মতো সিনেমায় দেখা যায় না। এই বিষয়ে তিনি বলেন, সিনেমা করতে চাইলেও আমাদের দেশের শিল্পীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তিনি আক্ষেপ করেই বলেন যে ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছে। কিন্তু কেন এই কথাটা বললেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছে রিনা খান। শনিবার তথা 25শে ফেব্রুয়ারি গাজীপুর কবিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে পরিচালক সমিতি বনভোজনের সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিনা খান। তিনি বলেন, আমি সিনেমায় কাজ করতে চাই, কিন্তু যে ধরনের চরিত্র করা উচিত সেই রকম কোনো চরিত্র আমি পাই না, বিধায় এখন আর নিয়মিত কোনো ছবিতে কাজ করা হয় না। এই অভিনেত্রী নিজেকে যে মাপের মনে করেন সেই অনুযায়ী এই দেশের না হয়ে অন্য দেশে জন্মালে নিজেকে আরও উজাড় করে দিতে পারতেন বলে অভিমত তার। এই বিষয়ে বলেন, ভারতে দেখেন আমাদের বয়সী শিল্পীরা ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করে বেড়াচ্ছেন, কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা পারছি না। দীর্ঘদিন ঘরে বসে থাকলে আবারও মন খারাপ লাগে আমার। রিনা খান বলেন, আমাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে, নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থায়। এই জন্য আমাদের অনেক শিল্পীদের শেষ সময় কষ্ট করতে হয়। মাঝে মাঝে মনে হয় ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি বলে। অন্য দেশের শিল্পী হলে অনেক ভালো থাকতাম এবং অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম। কারণ দেখেন, ইন্ডিয়ার প্রত্যেকটা নায়ক নায়িকা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা একটা ছবি করলে কোটি কোটি টাকার ইনকাম করে। কিন্তু বাংলাদেশে আমি প্রায় 700 সিনেমা করছি, কিন্তু এখন আমার অর্থনৈতিক সমস্যা, আমি ভালো কিছু করতে পারি না, ভালো একটা বাড়ি করতে পারি নাই। এই জন্য মনের কাছে খুব আপসেট লাগে যে এত সেবা করলাম, এত কাজ করলাম, তারপরও অর্থনৈতিক সমস্যা গেল না আমাদের। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশের নায়ক নায়িকা এবং খল অভিনেতার পরে যারা থার্ড পার্সনে অভিনয় করেন তাদের অবস্থা আসলে খারাপ। তারা ভালো কিছু করতে পারে না। তাদের বেতন অর্থাৎ তারা যে ছবি করেন সেখান থেকে সামান্য পরিমাণ পারিশ্রমিক পান, সেটাতে তারা ভালো কিছু করতে পারে না, ভালো বাড়ি করতে পারে না, ভালো কোনো কিছু করতে পারে না। সেই জন্য খুব আপসেট লাগে এইসব অভিনয় শিল্পীদের। এবং দেখেন, বাংলাদেশে একটা বয়স আছে, ওই বয়সে চলে গেলে তখন তাদেরকে আর কোনো নতুন কোনো ছবিতেও নেওয়া হয় না। কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখবেন যে সব বয়সের নায়ক নায়িকাদের জন্য, সব অভিনয় শিল্পীদের জন্য বিভিন্ন ধারার অভিনয় থাকে, কিন্তু বাংলাদেশে নেই। এই জন্যই তিনি আপসেট করে মনের কাছে কষ্ট লেগে এই কথাটা বলছে যে বাংলাদেশে থাকার কারণে আজকে ভাগ্য খারাপ, যদি অন্য দেশে জন্মগ্রহণ করতাম তাহলে আজকে আমাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে হতো না। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই প্রতিবেদনটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।